আজকে যারা নতুন করে স্বাধীনতার কথা বলছেন, সেই স্বাধীনতা তো আমরা আজ থেকে 54 বছর আগে 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আর সেই মুক্তিযুদ্ধ পার্বত্য অঞ্চলে কিন্তু হয়েছে, আর এই মুক্তিযুদ্ধ পার্বত্য কারা করেছে? আজকে যারা পার্বত্য অঞ্চলে তাদেরকে আদিবাসী নিজেদেরকে নিজেরা স্বীকৃতি দিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছে, তারা কিন্তু মুক্তিযোদ্ধা ছিল না। 71 সালের মুক্তিযুদ্ধে এই রাঙামাটির সার্কেল চিফ ছিলেন ত্রিদিব রায়, রাজা ত্রিদিব রায়। আজকে যে সার্কেল চিফ হয়েছে ব্যারিস্টার দেবাশিস, ওনার বাবা, সে কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন না, মুক্তিযুদ্ধের পক্ষেও ছিলেন না। তিনি 16 ডিসেম্বর বিজয় অর্জনের 2 দিন আগে 14 ডিসেম্বর পাকিস্তানে পলায়ন করে গিয়েছিলেন। এই পার্বত্য অঞ্চলে তৎকালীন পাকিস্তানি বাংলাদেশ সেনা কর্মকর্তারা মুক্তিযুদ্ধ করেছে, তারা এখানে শহীদ হয়েছে। তারা অধিকাংশ উপজাতীয় মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। আপনি এই পার্বত্য এলাকায় পাড়া প্রধান কারবারি 3 জেলায় একজন কারবারি আপনি বাঙালি পাবেন না। পার্বত্য চট্টগ্রামে মৌজা প্রধান হ্যান্ডম্যান, একজন হ্যান্ডম্যান আপনি বাঙালি পাবেন না। পার্বত্য চট্টগ্রামে 3টা সার্কেল চিফ, একজন আপনি বাঙালি পাবেন না। 3টা জেলা পরিষদে একজন বাঙালি চেয়ারম্যান নাই। আঞ্চলিক পরিষদ বাঙালি চেয়ারম্যান নাই। টাস্ক ফোর্স বাঙালি চেয়ারম্যান নাই। উন্নয়ন বোর্ড বাঙালি চেয়ারম্যান নাই। 4 জন সংসদ সদস্য, একজন বাঙালি নাই। মন্ত্রী একজন বাঙালি নাই। আর বৈষম্য বাকি কি থাকে? বান্দরবানের সার্কিট হাউসে বর্তমান উপদেষ্টা সরকারের সুপ্রতি চাকমা তিনি গিয়েছিলেন, সেখানে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি ওখানে বলেছিলাম যে আপনি তো চাকমা হবেন, আপনার সম্প্রদায়ের শিক্ষার হার কত? তিনি কোনো কথা বলছেন না। আপনার সম্প্রদায়ের শিক্ষার হার 80%-এর উপরে, আর আমি বাঙালি, আমাদের শিক্ষার হার 20%-এর নিচে। আর কি বৈষম্যের কথা বলবো? তার কারণ আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে আপনারা সরকারের সুযোগ সুবিধা নিয়ে আজকে 80%-এর উপরে আপনারা শিক্ষিত হয়েছেন। আমাকে আমার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত রেখেছেন বলে আমি 20%-এর উপরে উঠতে পারি না। আপনি সুযোগ দিয়েছেন, ভিক্ষা দিয়েছেন, আমরা ভিক্ষা চাই না। আমি আমার অধিকার চাই, কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক অধিকার আমি চাই। এর বেশি কিছু চাই না। অধিকার চাওয়া মানে ভিক্ষা চাওয়া নয়। সুতরাং অধিকার কিন্তু আদায় করে নিতে হবে।